স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে দেশি বিদেশি চক্রান্তে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যার শিকার হন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়া খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জিয়াউর রহমান। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন তিনি। এরপরেই শুরু হয় মুক্তির সংগ্রাম। জয়েন্ট ফোর্সেস কমান্ডার হিসেবে নিজেও ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের পর নানা ঘাত পেরিয়ে দায়িত্ব পান রাষ্ট্র পরিচালনার। দায়িত্ব পালনের সংক্ষিপ্ত সময়ে তিনি হয়ে উঠেছিলেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর। নিজেকে গড়ে তুলেছিলেন একজন বিশ্ব নেতা হিসেবে। দিশাহীন নেতৃত্বহীন জাতিকে বারবার পথ দেখিয়েছেন যে নেতা বিগত ১৫-১৬ বছর সরকারি অর্থায়নে তাকে নানানভাবে দেশের মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার হীন চেষ্টা করা হয়েছে। আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। কিন্তু তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের কারণে মানুষের হৃদয়ে এখনও জায়গা করে আছে স্বমহিমায়। শহীদ জিয়ার আদর্শ, দর্শন ও কর্মসূচি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহতকরণ, বহুদলীয় গণতন্ত্র বাস্তবায়ন, সংকট সংগ্রাম মোকাবেলায় তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। জাতীয় সংহতি সুদৃঢ় করার পর তিনি দুই পর্যায়ে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে অগ্রসর হন। আঞ্চলিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার সবকটি দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সফর করেন এবং পরবর্তী পর্যায়ে উষ্ণ কূটনীতির মাধ্যমে সব দেশের রাষ্ট্রনায়কদের মনে এই বিশ্বাস সৃষ্টি করতে সক্ষম হন যে বাংলাদেশ শান্তির পক্ষে, অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পক্ষে। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে জিয়া পিতার সঙ্গে কলকাতা এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাবুলে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে প্রতি বছর বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। এবছর টানা ৮ দিনের কর্মসূচি পালিত হচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।